নিজের নিন্দা শুনে চুপ থাকতে পারলে পুরো বিশ্ব জয় করা যায়। ডায়লগটা খুব সুন্দর, তাই না? কিন্তু আদৌ কি আমরা সেটা করতে পারি? কারণ আমরা হলাম মানুষ, আমাদের মধ্যে ইমোশনস কুট কুটকে ভরা। সেই ইমোশনসের মধ্যে কি কি পড়ে? রাগ, দুঃখ, ভালোবাসা, কষ্ট, এই সমস্ত। তো এইগুলোর যদি না থাকে তাহলে সে মানুষ না। আর এইগুলো যদি প্রকাশ নাও করতে পারে তাহলেও সে মানুষ না, তাই না? তাহলে সে দেবতায় উত্তীর্ণ হয়ে যাবে। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে শুরুতে কোনো গান নয়, একটা ডায়লগ দিলাম, যেটা কিনা খুব সুন্দর একটা ডায়লগ। আর এই ডায়লগটা আমি দেখেছি মারুর চ্যানেলে, তার লেটেস্ট শর্ট ভিডিওতে। তো আর এই শর্ট ভিডিওটা এই রকম একটা ডায়লগ সহ মারু কবে দিয়েছে জানো? আমার ভিডিওটা যাওয়ার পরে, মানে আমি বহুদিন পরে, এর আগের দিন মনে হয় মারুকে নিয়ে একটা ভিডিও করেছি, যেখানে কিনা মারু তার পা ফুলে গেছে আর ওর বর মালিশ করে দিচ্ছে। সেই জায়গাটা আমার একটু দৃষ্টিকটু লেগেছে, সেটা নিয়ে আমি খুব পোলাইটলি ভিডিও করেছি। তো সেই ভিডিওটা যাওয়ার পরই, আর তার সাথে ওর খাদ্যাভ্যাস এইগুলো যুক্ত ছিল, তো এইগুলো নিয়ে ভিডিও করেছিলাম। তারপরেই মারু এই মানে এইটা দিয়েছে শর্ট ভিডিওতে, এরকম একটা লেখা দিয়ে শর্ট ভিডিওটা দিয়েছে। আমি পুরো স্পষ্টই বুঝতে পেরেছি যে ও এটা আমাকে উদ্দেশ্য করেই দিয়েছে, এটা আমার মনে হয়েছে। এবার ওর কাছে সেটা নাও মনে হতে পারে। তা বলি কি মারু, যেই ডায়লগটা তুই দিলি, এখন এটা ডায়লগ বলছি, কারণ যেটা তুই দিলি সেটা কি তুই আদৌ রক্ষা করতে পারলি? না, পারিস না। আমরা মানুষ, আমাদের রাগ হয়, কষ্ট হয়, ক্ষোভ হয়, সব কিছুর বহিঃপ্রকাশ আমাদেরকে করতে হয়, নতবা না আমরা ভেতরে ভেতরে শেষ হয়ে যাই। যারা দেখবে এই সমস্ত জিনিসগুলো, আবেগগুলো বিশেষ করে, যেমন কিনা আমাদের বেগ, শরীরের যে বেগ, ধরো এই যে হাঁচি, কাশি, এগুলো যেমন আমরা চেপে রাখতে পারি না, এছাড়াও আমাদের আরও অনেক বেগ রয়েছে, সেগুলোর বর্ণনা না হয় এখানে নাই দিলাম। সেইগুলো চেপে রাখা যেমন ক্ষতিকারক, ঠিক তেমনি আবেগ চেপে রাখাও কিন্তু ক্ষতিকারক, নার্ভের প্রবলেম দাঁড়িয়ে যায়। অতিরিক্ত আবেগ চাপতে চাপতে, দুঃখ, কষ্ট, রাগ চেপে রাখতে রাখতে আমাদের নার্ভের মধ্যে কিন্তু বাজে এফেক্ট করে। যতক্ষণ না পর্যন্ত আমরা ঝেড়ে কেসে ফেলে দিই, দেখবে ভেতরটা হালকা হয়ে যায়। তবে হ্যাঁ, মানে ওই যার সামনে রাগ করে কোনো কিছু হবে না, যার সামনে দুঃখ করে কোনো কিছু হবে না, সেইখানে নিজের ইমোশনস ওয়েস্ট না করাই ভালো। আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে আমি কী বলতে চাইছি, ঠিক আছে? তো আমার কথাটাই গায়ে লাগে না রে মারু, আমার কথাগুলোই সবার গায়ে লাগে, সে যতই ভালো করে বলি আর যতই খারাপ করে বলি। গতকালকে তুই যে ভিডিওটা করেছিস, সেই ভিডিওটা নিয়ে বা তোর কমেন্ট বক্স নিয়ে আশা করছি তুই দেখেছিস যে অলরেডি তোকে নিয়ে অনেকে, আমি দেখলাম একজন ভিডিও করেছে, অনেকে করেছে কিনা জানি না, বাট একজন করেছে, কারণ এখন সবাই আমাকে নিয়ে ব্যস্ত রয়েছে। বেশ ভালো লাগছে, সবাই আমাকে নিয়ে ব্যস্ত রয়েছে, ঠিক আছে? তো সেই সব ভিডিওগুলো কি তুই দেখিস যেটা কিনা তোকে নিয়ে করা হয়? না, তোকে নিয়ে করে অনেকে, যখন আমি তোকে নিয়ে নেগেটিভ করি তখন সবাই করে, সেই ভিডিও করার কথা বলছি না। পুরোপুরি যে বা যারা কিনা শুধুমাত্র তোকে নিয়ে করে, শুধুমাত্র তোকে নিয়ে করে, আবার এটা ভাবিস না যে মাত্র তোকে নিয়ে কন্টেন্ট করে, তারা সবাইকে নিয়ে কন্টেন্ট করে। মানে আমি বলতে চাচ্ছি, আমি বলা ছাড়াও তোকে নিয়ে যারা কন্টেন্ট করে তাদের ভিডিও নিশ্চয়ই দেখিস। এই বিষয়ে তুই কোনো শর্ট ভিডিও দিবি না আবার এরকম বাণী দিয়ে? নিজের নিন্দা শুনে চুপ আমি সেখানেই থাকবো যেখানে আমাকে চুপ থাকা প্রয়োজন, আমার চুপ থাকা প্রয়োজন, আমার মুখ খোলাটা অহেতুক, আমি সেখানেই চুপ থাকবো। কিন্তু আমি যদি বলি আমি চুপ থাকবো, তারপরে আমি যদি সেই বিষয়টা নিয়ে বলি, তাহলে সেই বাণী আর থাকে না, সেটা একটা ডায়লগ হয়ে যায় জাস্ট, ঠিক আছে? তো আমি আজকে আমি বহুদিন আগে বলেছিলাম মারুকে যে ওর ফেসবুকের কাভার ফটো থেকে যেন আমার শেরুর ছবিটা সরিয়ে দেয়, তো এখনও সরায়নি, আমি আর কিছু বলতেও চাই না। ওটা ওর কাছে ছিল শেরু, তো সেই পারপাসেই ছবিটা তোলা, সেই পারপাসেই দেওয়া। আমি তো শুধু অনুরোধ করেছিলাম, ও যেমন আমাকে থ্রেট দিয়েছিল যে ওর বাচ্চা নিয়ে যেন আমি কিছু না বলি, আমি অনুরোধ করে কেঁদে ফেলেছিলাম, সেটা নিশ্চয়ই তোমরা দেখেছো। সবার আবেগ প্রকাশের ধরন আলাদা আলাদা হয়। ওর আমার উপরে রাগ হয়েছিল, তাই ও আমাকে রেগে গিয়ে ফালতু, নির্লজ্জ মহিলা, এই সমস্ত বলে ওই কথাগুলো বলেছিল। আমার কাছে আমার শেরু হচ্ছে একটা ভরপুর আবেগের জায়গা। ওকে নিয়ে কেউ যদি খারাপ কিছু বলে, সেই বিষয়টা নিয়ে যখন বলতে চাই আমি অটোমেটিক কেঁদে ফেলি, ওটা আমি কন্ট্রোল করতে পারিই না। তো দেখলাম ও সরায়নি। আজকে যখন মারুর ভিডিও দেখছি, শেরু খাটে উঠে এসে ফোনের দিকে তাকিয়ে আছে।
বুঝতে পারছো? শেরু ফোনের দিকে তাকিয়ে আছে, গলার আওয়াজটা শুনে খাটে উপরে লাফ দিয়ে উঠে এসছে। ভালো করে শেরু কখনো টিভির দিকে তাকায় না, টিভি তো আমাদের বাড়িতে চালানোই হয় না, ফোনের দিকে কখনো তাকায় না। কিন্তু যখন মারু ফোন করে জোরে জোরে শেরু শেরু ডাকতো না, এরকম এরকম করে শুনতো আর বাইরের দিকে তাকাতো, ভাবছে কি এই মনে হয় মারুমানি আসছে। আজকে আমি অনেক দিন পরে দেখে অবাক, যেই দেখলাম ও উঠে এসছে, আমি এইভাবে লম্বা করে দেখছিলাম, তারপরে কি করলাম, ফুল স্ক্রিন করে ওর সামনে এইভাবে রেখে দিয়েছি। ও দেখছি এরকমভাবে দেখছে, মারুকে এইভাবে দেখছে। তো যাই হোক, আসল ভালোবাসার এরাই বোঝে, আসল ভালোবাসার অর্থ এরাই বোঝে। তো দেখে আমার এত ভালো লাগছিল যে আমার শেরু ভোলেনি। আমার শেরুকে কুকুর বলে, ঝামেলা বলে মানুষের কাছে প্রিটেন্ড করানো হয়েছে, কিন্তু আমার শেরু ভোলেনি যে মারুমানি কে ছিল। মারুমানির হাতে খেয়েছি, মারুমানির সাথে থেকেছি, মারুমানিরকে পাহারা দিয়েছি সারা রাত, মারুমানির পাশে বসে মারুমানিকে সারা রাত পাহারা দিয়েছি, ঠিক আছে। কিন্তু মারুমানি ভুলে গেছে যে শেরু কি ছিল, শেরু কে ছিল। শেরু এখন শুধুমাত্র কুকুরে পরিণত হয়েছে। অবশ্যই কুকুর তো অবশ্যই। তো যাই হোক, এইবার চলে যাই ডাইরেক্ট একেবারে মারুর ভিডিওতে। আচ্ছা, মারুর ভিডিওর মূল বিষয়বস্তু ছিল তার খাওয়া নিয়ে দর্শকের বলা, আর হচ্ছে তার বরকে নিয়ে খাটানোর জন্য বলা। স্বামী স্ত্রীর মধ্যে মেলবন্ধন থাকাটা মারাত্মক পরিমাণে জরুরি, সেটা যৌথ ফ্যামিলিতে বেশি পরিমাণে জরুরি। সবার সামনে ভালো মতন শ্রদ্ধা দেওয়া, এবং সেটা শুধুমাত্র চার দেওয়ালের মধ্যে নয়, সবার সামনেই এমনভাবে বউকে শ্রদ্ধা করা, সম্মান দেওয়া, যাতে করে পরিবারের আর 5টা মানুষ তার সাথে খারাপ ব্যবহার করতে রীতিমতন দুবার চিন্তা করে, যে আমি যদি ওকে এইভাবে বলি, আমাদের পরিবারের ছেলেটাই কিন্তু আমাদেরকে ভুল বুঝবে বা আমাকে দুটো কথা শুনিয়ে দেবে। তো শুধুমাত্র 4 দেওয়ালের মধ্যে বউকে সম্মান নয়, সর্বসমক্ষে বউকে সম্মান করা প্রয়োজন। আর যারা ভাবে না যে বউকে শাসন করা, বউকে যখন শাসন করবে সেটা সোশ্যাল মিডিয়াতে এসে শাসন করবে না, তাই না? বউকে সোশ্যাল মিডিয়াতে এসে নগ্ন করে তাকে শাসন করে তারপরে আবার তার সঙ্গেই ঘর করা, এটা কোনো বাহাদুরির কাজ নয়, কোনো বাহাদুরির কাজ নয়, এটা তো কোনো বাহাদুরি নয়। সেই বউকে যে নগ্ন করা হয় না, সেই নগ্নতাটা চারিদিকে ছড়িয়ে পড়ে। হ্যাঁ, আশা করছি বোঝাতে পারলাম যে আমি এই কথাগুলো কাদেরকে উদ্দেশ্য করে বলছি। তো যাই হোক, টপিক ভ্রষ্ট হলে চলবে না। তো এবার মারুকে সবাই বলছে ওকে দিয়ে এত কেন খাটাচ্ছ, তুমি তো করতে পারো। এবার মারু বলছে যে আমি তো রোজ করাই না, আমি এখন পেরে উঠছি না, আজকে পেরে উঠছি না, তার জন্য আমার বর আমাকে সাহায্য করে দিচ্ছে। আচ্ছা, আমি যেহেতু এখানে পার্সোনালি এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাইনি, তার জন্য আমি এইটা নিজেকে দিয়ে কখনো উদাহরণ দিতে পারি না। তবে আমি দেখলাম যে কমেন্ট করেছে, যারা কমেন্ট করেছে তাদের মধ্যে একজন দেখলাম সেও 7 মাসের প্রেগনেন্ট, এবং সে এসে মারুকে রীতিমতন বলছে যে আমিও 7 মাসের প্রেগনেন্ট, আমিও সব কিছু করছি, তা আমরাও সব কিছু করছি। তখন মারু তাকে বলেছে যে আমরাও কথা বলো না, তুমি তোমার কথা বলো। তো যাই হোক, এখানটায় যে মা হয়েছে সেও কারোর কাছে ছাড় পাচ্ছে না, যে মা হতে চলেছে সেও ছাড় পাচ্ছে না, আর যে হয়নি সে ছাড় পাবে ভাবলে কী করে। তো যাই হোক, কমেন্ট পারপাস আমি কিছু কথা বলি। আমার বাড়ির সামনেই আমি যখন মায়ের পেটে ছিলাম, ছেড়ে দাও, কারণ আমি মায়ের প্রথম সন্তান, আমি সেই হিসাবে বলছি, কারণ মারুর তো প্রথম সন্তান হচ্ছে, সেই কারণে সেই হিসাব করে যাদেরকে আমি প্রথম সন্তান হতে দেখেছি আমি তাদের কথা বলছি। আমি এরকম দেখেছি যাদের কিনা প্রথম বাচ্চা, তারা ভরা মাস পর্যন্ত ঘরের সব কাজ করেছে, তাদের বাড়িতে কোনো হাউসহোল্ড নেই, মানে হেল্পিং হ্যান্ড নেই। বাচ্চা প্রসব করার পরে আতুর যতদিন থেকেছে ততদিন শুধুমাত্র হেল্পিং হ্যান্ড ছিল। যেই আতুর উঠে গেছে বা অশৌচ উঠে গেছে যেটাকে বলে, সেটা যেই উঠে গেছে আবারও হেল্পিং হ্যান্ড ছাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারা রীতিমতন শুধুমাত্র ওই আতুর চলাকালীন অবস্থায় নাইটি পরেছে, শুধুমাত্র আতুর চলাকালীন অবস্থায় শুধুমাত্র নাইটি পরেছে, বাদ বাকি তারা শাড়িই পরেছে। তারা শাড়িই পরেছে। তো তাদেরকে আমি নিজে দেখেছি উঠান ঝাড় দেওয়া, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, রান্না করা, A to Z সব কিছু করেছে, এবং হেলদি বাচ্চা জন্ম দিয়েছে। মাও হেলদি ছিল, সবাই হেলদি ছিল। এইবার এটা বিষয় না যে সে করছে মানে মারুকেও করতে হবে। বিষয়টা হচ্ছে এক একজন এক এক রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়। দেখবা যাদের কাজ করার কেউ থাকে তারা অসুস্থ হয়, যাদের কাজ করার কেউ থাকে না তারা অসুস্থতাটা ফিলই করতে পারে না। তারা জানে আমাদেরকে এটা করতে হবে। পার্থক্য শুধু এই জায়গাতে।
আজকে ওর বর ওর সমস্ত কিছু দেখছে, কাজ করে দিচ্ছে, সেই কারণে ও অসুস্থ ফিল করছে। নতবা ঝুঁকে না হয় কাজ করতে পারছে না সেটা ছেড়ে দাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন সেটা কিন্তু মাজতেই পারতো। হ্যাঁ, সেটা মাজতেই পারতো। এটা আমার পার্সোনালি মনে হয়েছে। এটা শুধু প্রেগনেন্ট হয়েছে এরকমটা মোটেও না, এই সময়ই যে করাচ্ছে শুধু তা কিন্তু মোটেও না। যখন ও লাইভ করছিল, যখন ও প্রেগনেন্ট হয়নি, যখন ও গোবরডাঙ্গায় ছিল, ও নিজেও জানে না, তখনও কিন্তু আমরা দেখেছি যে ও লাইভ করছে আর ওর বর কাজের থেকে এসে ময়দা মাখছে, লুচি করবে। সেই সময়টাও কিন্তু আমি বলেছিলাম। এছাড়াও দেখেছি রাত্রেবেলা তরকারি কেটে দেওয়া, অনেক হেল্প করে, মারুকে অনেক হেল্প করে, ঠিক আছে। আর সেই সময় অতটা ও কাজে বাজে যেত না, এখন যেইভাবে কাজ করে। আর এখন ভরা গরম, খুব স্বাভাবিক। দর্শক যারা দেখছে তারা হয়তো এই জার্নিটা পার করে এসছে এবং তারা একসাথে গর্ভাবস্থাও পার করেছে আর তার সাথে সংসারের কাজও করেছে। খুব স্বাভাবিকভাবে যখন ভিউয়ার্সরা কাউকে দেখে তখন তারা নিজেদের সাথে রিলেট করেই কিন্তু কথাগুলো বলে, আর খুব স্বাভাবিকভাবে সেইভাবেই বলেছে। কিন্তু মারুর ওই একটাই কথা, আমি কি বসে থাকি, তুমি কি আমার কাজ করে দিয়ে যাও, এরকমভাবে। তো এই যে উত্তরগুলো দিচ্ছে, ওর পার্সোনাল ব্যাপার, ও কীভাবে উত্তর দেবে না দেবে, এই যে উত্তরগুলো দিচ্ছে আর এই যে শর্ট ভিডিওতে ডায়লগ, যে নিজের নিন্দা শুনে চুপ থাকতে পারলে পুরো বিশ্ব জয় করা যায়, তার মানে তুমি পুরো বিশ্ব জয় করতে পারলে না মারু, তুমি পুরো বিশ্ব জয় করার থেকে ব্যর্থ হয়ে গেলে। সামান্য কমেন্ট বক্সে একদম ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দেওয়া হচ্ছে, তা কোথায় তুমি তোমার নিন্দা শুনে চুপ থাকলে? সেই এই যে শুধু শর্ট ভিডিওতে এই যে 3টে লাইন, এটা কি শুধুমাত্র আমার জন্য প্রযোজ্য? সবার আমাকে বলতে ভালো লাগে, তুই কেন বাদ যাবি মনা, তুইও বল, তুই একদম বাদ যাবি না। বাদ গেলে এটা একেবারে মেনে নেবে না, প্রকৃতিই মেনে নেবে না তুই যদি বাদ চলে যাস, বুঝতে পারলি? আচ্ছা, তারপরে এবার ওর কিছু প্রাইভেট প্রবলেমের কথা, পার্সোনাল প্রবলেম। প্রথমে আমাদেরকে বলছিল যে তোমরা অনেকেই বলছো হেল্পিং হ্যান্ড রাখার কথা, কিন্তু রাখবো না। তখন আমরা সবাই বুঝতে পেরেছিলাম যে খুব তাড়াতাড়ি মারুর সাথে মারুর মায়ের মিল হতে চলেছে। মিল অর্থাৎ তারা একে অপরের সাথে থাকবে, আসা যাওয়া করবে, হ্যানা ত্যানা এই সমস্ত। তো সেই কারণের জন্য আমরা এটা বুঝেই নিয়েছিলাম। আবার গতকালকের ভিডিওতে মারু বলছে যে ভেবেছিলাম হেল্পিং হ্যান্ড রাখবো না, কিন্তু এখন দেখছি হেল্পিং হ্যান্ড আমাদেরকে রাখতেই হবে। সুতরাং এই কথা থেকে আবার এটা বোঝা গেল যে যেটা মিল হওয়ার সম্ভাবনাটা ছিল সেটা কোনো কারণে হয়তো পোস্টপন্ড হয়ে গেছে বা আপাতত ভেস্তে গেছে, তার জন্যই আর কি কাজের লোক রাখার কথা বলছে। আমি একটা কথা বলি মারু, কাজের লোক তোকে এমনিতেও রাখতে হবে, কারণ তোর সাথে যদি তোর মায়ের মিল হয়েও যায় না, মানে মিল অর্থাৎ এই যে তোরা যদি খোলা যাতায়াতটা করতেও পারিস, তাহলেও কিন্তু তোকে দেখাশোনার জন্য, তোর বাচ্চাকে দেখাশোনার জন্য কিন্তু তোর মাকে লাগবে, কারণ তোর মা অলরেডি কিন্তু একটা কাজের সাথে যুক্ত। সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি যে তোর মা একটা কাজের সঙ্গে যুক্ত, তাই তোকে ফুল টাইম কিন্তু দিতে পারবে না, আর তার জন্য কিন্তু তোকে রাখতে লাগবে। সবসময় বাচ্চাকে কেউ, মানে কি বলবো, যারা কিনা বুঝদার মা আছে, যারা বাচ্চাদের সম্পর্কে উদাসীন নয়, তারা কিন্তু কখনো ডাইপার পরিয়ে রাখে না, তারা কিন্তু ওই দেশি নুস্কাই কিন্তু অ্যাপ্লাই করে কাঁথা পেতে। তো এই যে হাগু হিসুর কাঁথা, এই ধোয়ার জন্যই একটা আলাদা লোক লাগে। তারপরে তো সংসারের কাজ করা, তোকে কাজের লোক রাখতেই হবে মারু, কাজের লোক তোকে রাখতেই হবে। তোর সাথে তোর মায়ের মিল হোক বা না হোক, এটা তুই মিলিয়ে নিস। কারণ আমার নিজের না হোক, আমি মানুষকে দেখেছি ওই বাচ্চার হাগামোতার কাঁথা, সরি এইভাবে বললাম, ওই কাঁথা ধুতেই মানুষের একটা মানুষ লাগে, সারা দিন জুড়বে। যখন বাচ্চা থাকবে মানে 5 মিনিট অন্তর অন্তর, কারণ যেটাও খাচ্ছে, দুধ খাচ্ছে, মায়ের দুধ খাচ্ছে, সেটা তো লিকুইড, তাই খুব তাড়াতাড়ি তার বাথরুম পাবে, বারবার সে ইউরিন পাস করবে। আর আতুর অবস্থায় শুনেছি খুব পেটও মানে লুজ থাকে, বাচ্চাদের লুজ থাকে, এগুলো সব শোনা কথা আমার। তো ওই বাচ্চার কাঁথা পাতা দেওয়ার জন্য একজন লাগবে, বাচ্চাকে দেখাশোনার জন্য একজন লাগবে, সংসারে কাজ করার জন্য একজন লাগবে, ঠিক আছে? তুই বাচ্চার দেখাশোনা করলি, তুই বাচ্চার কাঁথা পাতা ধুলি, বা তোর বর ধুয়ে দিল, যা দেখছি তাতে করে তোর বর ধুই দেবে, কিন্তু সংসারের কাজটা কে করবে? তুই পারবি না। যা অবস্থা দেখছি তাতে করে তুই ক্যামেরা করতে পারছিস কিন্তু বাসন মাজতে পারছিস না। এটা খুব স্বাভাবিক যে তুই এরপরে কিন্তু ওটাও করতে পারবি না। মানে যেটা বললাম তার জন্য কিন্তু, যা বললাম তার জন্য তোর কাজের লোক রাখা লাগবেই লাগবে, ঠিক আছে? যদি তুই যা তারপরে শাশুড়ি এদের সঙ্গে থাকতি তাহলে তোর কাজের লোক লাগতো না। আচ্ছা, তারপরে যেটা বলবো সেটা হচ্ছে ড্রেস নিয়ে। দেখলাম আরও একটা ড্রেস কিনেছিস। আমি একটাই কথা বলবো, এই সময়ে যত স্কিনের দিকে খেয়াল রাখবি, পিওর কটনের যদি জিনিস পরিস তাহলে সেটা খুবই ভালো। আর বাদবাকিটা ওই
খাওয়া পড়া সম্পূর্ণ নিজের ব্যক্তিগত বিষয়। আর যেটা দেখলাম সেটা হচ্ছে ঘর, বাথরুমের দরজা খুলে নিয়ে যাবে বলছে। এটাতে দেখলাম অনেকের আপত্তি, কি রুচি বাথরুমের দরজা খুলে নিয়ে যাবে। আমি একটা লজিক্যাল কথা বলবো, সেটা হচ্ছে ভাড়া বাড়িতে আমরা যদি নিজের থেকে কোনো কিছু করি, সেটা আমাদের নিয়ে যাওয়ার সম্পূর্ণ এখতিয়ার রয়েছে, সম্পূর্ণ এখতিয়ার রয়েছে। আমি 2 মাস ফ্ল্যাটে ছিলাম, আমি একটা র্যাক লাগিয়েছিলাম বাথরুমে, সেই র্যাকটা কিন্তু আমি খুলে নিয়ে এসেছি, আমি র্যাকটা খুলে নিয়ে এসেছিলাম। ইভেন যা আমি নিজে থেকে করেছিলাম, শুধুমাত্র ওই প্যান পরিষ্কার, মানে পটি প্যান পরিষ্কার করার ব্রাশ, ওটা তো নিয়ে আসা যায় না, ওটা রেখে এসেছিলাম। বাদ বাকি আমি সব নিয়ে এসেছিলাম, কারণ আমি ওগুলো নিজে পয়সা দিয়ে কিনেছি, লাগিয়েছি, আমাকে ওগুলো প্রোভাইড করা হয়নি, সুতরাং ওগুলো আমি নিয়ে এসেছিলাম। এবার রইল পরে যেটা যুক্তির কথা, সেটা হচ্ছে এই যে তুই দরজাটা খুলে নিয়ে আসবি বলছিস, ওটার কিন্তু একটা নির্দিষ্ট মাপ থাকে আমি জানি, ঠিক আছে, কারণ ওটা টিনের দরজা লাগানো ছিল। এবার তুই নেক্সট যে দরজাটা নিয়ে আসবি বলছিস, সেই দরজাটা তুই তোদের ঘর যখন করবি তখন সেই বাথরুমে লাগাবি, সেই একই যদি মাপ হয় তাহলে তো হয়ে যাবে, নতবা প্রবলেম হতে পারে, আমার সঠিক জানা নেই। নিজেদের বাথরুমে কি ওই রেঞ্জেরটা লাগাবি? আমার মনে হয় একটু বেশি রেঞ্জের লাগালে ভালো। যদি 2টো বাথরুম করিস, কমন বাথরুম একটা, তাহলে কমন বাথরুমে ওই দরজাটা লাগিয়ে দিতে পারলি, এটা তো কোনো অসুবিধা বলে আমার মনে হয় না। ও নিজে পয়সা খরচ করে লাগিয়েছে, ও খুলে নিয়ে যাবে, হ্যাঁ, এটা করা যেতেই পারে। এটাতে কোনো রুচি তুমি সব পারো, আমি দেখলাম একটা কমেন্ট এসছে, যদিও বা সে না জেনে কমেন্ট করেছে। আমার মতে এটা ও নিতেই পারে, এটা ওর পার্সোনাল ডিসিশন, তাই না? এটার মধ্যে কোনো রুচিবোধ কাজ করে না। তো যাই হোক, তারপরে দেখলাম ওর শাশুড়ি মা এসছে, শাশুড়ি মা আর বৌমা দুজনে মিলে রান্না বান্না করেছে, বেশ ভালোই লাগলো। ওই তো শরীর যখন সুস্থ হয়েছে তখনও করছে, কিন্তু ওটা খুব চোখে লাগে যে স্বামী কাজ করে এসছে এই গরমের মধ্যে, তারপরে এসে ওইভাবে বাসন মাজছে, ওটা দেখতে খুব বাজে লাগে। তো যাই হোক, তারপরে দেখলাম আইসক্রিম খাবে না বলছে তোমরা অনেকেই বলেছো আইসক্রিম খেতে না, ঠান্ডা লাগলে। খাওয়া তো হয়েই গেছে খাওয়া তো হয়েই গেছে, এখন আর বলে কি লাভ? ওটা বলছে, আবার ফ্রিজ থেকে ডাইরেক্ট মিষ্টি বের করে ডাইরেক্ট গিলে নিল খেয়ে নিল, তো একই তো হলো। ঠান্ডা জিনিস খাওয়া বারণ, তুই তো সেই ঠান্ডাটাই খেলি, কোনো লাভ কি হলো? যেভাবে শুনলাম যে ওই সিজারের সময় নাকি টান ধরে, তো ওটা তো খুব ভয়ঙ্কর জিনিস, ওটা করিস না, ঠান্ডা জিনিস খাস না। তারপরে খাওয়া দাওয়া নিয়ে শুনলাম যে এখনও জোর করে ডিম খাচ্ছে। আমার মনে হয় ওই ভিত যা তৈরি হওয়ার না বাচ্চাটার, তোর গর্ভস্থ শিশুর যে ভিত তৈরি হওয়ার, সেটা অলরেডি হয়ে গেছে। ওটা যদি তুই একেবারে ডে 1 থেকে চালু করতিস, যেদিন থেকে তুই জানতে পেরেছিস, আমি সেই ডে 1-এর কথা বলছি, সেই সময় থেকে চালু করতিস, তাহলে বিষয়টা খুব ভালো করতিস, কারণ ওর হাড় গোড় সবই তৈরি হয়ে গেছে ভেতরে। এগুলো খাওয়া হয় হাড় গোড় যাতে শক্ত সমর্থ হয়, সেই কারণের জন্য। শাকসবজি তোকে খুব একটা বেশি খেতে দেখি না, এই সময় তো শাকসবজি খাওয়া দরকার। যেটা খেতে দেখি সেটা হচ্ছে আজাইরা সব জিনিসপত্র, যেগুলো কিনা না খেলেও হয়, শুধুমাত্র জিভের স্বাদ, জিভকে প্রাধান্য দিতে গিয়ে যেগুলো প্রয়োজন সেগুলো খুব কম খেতে দেখেছি। এই ছিল মারুকে নিয়ে আজকের আমার ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।